আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি অর্থনীতির প্রথম অধ্যায়ের চমৎকার ৬ নাম্বার স্পেশাল লেকচার নিয়ে। আজকে আমাদের ৬ নাম্বার স্পেশাল লেকচারে আমরা ২ নাম্বার টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যেই এই অধ্যায়ের একবারে ধারাবাহিক যে টপিকগুলো আছে সেই টপিকের বেসিক আলোচনার পাশাপাশি সিকিউ প্র্যাকটিস করতেছি এবং আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তো এইভাবেই আমরা ধারাবাহিকভাবে টপিকগুলো শেষ করার মাধ্যমে আমাদের পুরো অধ্যায় কভার করার চেষ্টা করব। তো আজকে আমাদের ২ নম্বর টপিক নিয়ে আলোচনা। আমাদের ১ নম্বর টপিকের ৫টা ক্লাস হয়ে গিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল উৎপাদন সম্ভাবনা রেখা। তো এটা ২ নম্বর টপিক, যদিও এটা আগের টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ, তারপর আমরা দেখব। তো টপিকটার নাম কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আচ্ছা, ওয়ালটন নামে জয়েন করছে একজন, তোমার নামটা একটু আমাকে বলে দিও, তাহলে ভালো হবে। স্পিকার অফ রাখো, হ্যাঁ সরি স্পিকার অন, হ্যাঁ স্পিকার ক্যামেরা সব অফ রাখো। আচ্ছা, ওয়ালটন NEGN27, তোমার নামটা একটু বলো। স্পিকার অন করে তোমার নামটা একটু বলো, তোমার নামটা কি একটু কথা বল। হ্যাঁ কি বললা? ফাতিমা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তুমি ওই যে জয়েন করছিলা যে গতকাল, বুঝছি। আচ্ছা দেখো, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। একটু পর আবার আমাদের ৯টা বাজে ইংরেজি ক্লাস আছে। তো দেখো, টপিক 2 এর নাম হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। মনে রাখবা, অর্থনৈতিক সমৃদ্ধির অপর নাম হচ্ছে প্রবৃদ্ধি। এবং আরেকটা বিষয় হচ্ছে উল্টা, সেটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। একটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি বা এর অপর নাম প্রবৃদ্ধি। সমৃদ্ধি মানে কি? বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আর প্রবৃদ্ধি মানেও কিন্তু বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। আর আরেকটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে অর্থনৈতিক মন্দা। এখন এই 2টা টপিক নিয়েই আমাদের আলোচনা হবে এই স্পেশাল 6 নাম্বার লেকচারে। তো এখন প্রথমত আমরা শিখবো যে অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধিটা আসলে কি। এখান থেকে সৃজনশীল প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায়, এমসিকিউ তো আসে। তো প্রথমে আমরা সংজ্ঞা দেখব যে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধিটা আসলে কি। চলো শুরু করি। প্রথমে আমরা সংজ্ঞাটা ভালো করে পড়ি। আমি নোট করছি সংজ্ঞাটা সহজে বোঝার জন্য, একটু ওয়েট করো, আমি একটু জুমটা ঠিক করে নিই। হ্যাঁ একটু ওয়েট, জাস্ট কিছুক্ষণ, আমি একটু জুমটা ঠিক করে দেন, আমি শুরু করতেছি। তো প্রথমত সংজ্ঞাটা হচ্ছে যে যখন কোনো দেশ বা সমাজের মানুষের আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান উন্নত হয় এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, যেমন আমরা জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যখন আমাদের সহজে পূরণ হয়ে যায়, তখন সেই অবস্থাটাকেই বলা হয় অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধি। তো আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির যদি সংজ্ঞা পরীক্ষা আসে, আমরা ঠিক এইভাবে লিখে দিব। আমরা জানি আমাদের অর্থনীতি যে বিষয়টা, এটা কিন্তু আপ ডাউন হয়, এক সময় বৃদ্ধি পায়, এক সময় হ্রাস পায়। তো এটাই হচ্ছে আমাদের সেই বিষয়টা, যে আমাদের যখন কোনো দেশের বা সমাজের মানুষের জীবনযাত্রার যে মান উন্নয়ন হয়, সেখানে মানুষের কর্মজীবী মানুষ কি করে, খাটাখাটনি করে, তার জীবিকা নির্বাহের জন্য পরিশ্রম করে। তো দেখা যায় কি, যখন কোনো দেশ বা সমাজের মানুষের দৈনন্দিন যে আয়, দৈনিক আয় যেটা আছে, সেটা যদি বৃদ্ধি পায় বা জীবনযাত্রার মান উন্নত হয় আস্তে আস্তে, আর মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যদি আমাদের সহজে পূরণ হয়ে যায়, যখনই এই বিষয়গুলো কোনো একটা সমাজ বা দেশের সকল মানুষের পূরণ হয়ে যাবে, তখন বলা হবে সেই দেশ বা সেই সমাজের অর্থনীতিটা সমৃদ্ধি লাভ করছে বা অর্থনীতিটা প্রবৃদ্ধিভাবে আছে বা অর্থনীতিটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই হচ্ছে আমাদের মূল কথা। তো দেখো, তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যখন কোনো দেশ বা সমাজে মানুষের আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নত হয় এবং মানুষের মৌলিক চাহিদা সহজে পূরণ হয়ে যায়, তখন সেই অবস্থাকেই বলা হয় কি অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক সমৃদ্ধি। একটু আমাকে জানাতে হবে আমার কথাটা বুঝতে পারছো কিনা সবাই, একটু আমাকে রেসপন্স করে জানিও। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, বাকিরা রেসপন্স করো। বাকিরা যারা আছো, মিমি, মুন, শিকদার, রিফাত, বুঝতে পেরেছো কিনা কথাগুলো একটু আমাকে জানাও। আচ্ছা থ্যাংক ইউ। এখন আমাদের এই অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রবৃদ্ধির কিছু বৈশিষ্ট্য আমাদের মুখস্থ করতে হবে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবা যে অর্থনৈতিক সমৃদ্ধির বৈশিষ্ট্য। আর বলি যে ফাতেমা, তুমিও আসো, তুমিও রেসপন্স করে যদি না বুঝতে পারো।
এখন এই অর্থনৈতিক সমৃদ্ধির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি কি হবে, চলো আমরা একটু দেখি। আমাদের এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, মুখস্থ করার চেষ্টা করবা। 1 নম্বর বৈশিষ্ট্য, এগুলো আমাদের সবই কাজে লাগবে সৃজনশীল লেখার ক্ষেত্রে। যখন দেখবা অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, একটা উদ্দীপক পড়ে যখন বুঝবা যে সেই উদ্দীপকে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তো লিখবা, দেখবা যে অর্থনৈতিক সমৃদ্ধির ফলে উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে অগ্রসর হয়। আমি আবারও বললাম, অর্থনৈতিক সমৃদ্ধির ফলে উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে অগ্রসর হয়। কখনো কখনো আমরা দেখব যে এই যে পিপিসি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, এটা কি উপরের দিকে উঠে গেছে। এটা আমরা দেখব, যখন আমরা চিত্র আঁকবো তখন দেখব, সমস্যা না। আপাতত বৈশিষ্ট্য মুখস্থ করবা যে যদি আমাদের কোনো একটা উদ্দীপকে বা কোনো একটা টপিকে যদি বলে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, তখন আমরা মনে রাখবো যে অর্থনৈতিক সমৃদ্ধির ফলে উৎপাদন সম্ভাবনা যে রেখা আমরা দেখব সেটা কি আস্তে আস্তে ডান দিকে অগ্রসর হয়ে যাবে। এগুলো আমরা গ্রাফ দেখলে সহজে বুঝতে পারবো। আপাতত বৈশিষ্ট্য মুখস্থ করি। 1 নাম্বারটা গেল, ডান দিকে অগ্রসর হয়। 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, এটা মনে রাখার চেষ্টা করবা যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ফলে সম্পদ যে থাকবে সেই সম্পদের পরিমাণ কি পারবে, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কারণ আমরা সম্পদের এই যে পরিমাণ, সম্পদের পরিমাণের মাধ্যমেই আমরা কি করি, পণ্য উৎপাদন করি এবং দেখা যায় আমাদের অর্থনীতির চাকা সচল করি। এই সম্পদটা কিন্তু অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি বা টার্ম। থ্যাংক ইউ। একটু আগে আমাদের জয়েন করছো ইভা, খুব শুনলাম। তো ইভা একটু আমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তো ইভা ওই যে তোমার কি যে মেসেঞ্জার কি কোনো প্রবলেম? আমি মেসেঞ্জার আইডি পাচ্ছি না খুঁজে। তুমি কি মানে ফেসবুকে আসতেছো না এরকম? স্যার না, আমি তো ফেসবুক চালাই না। ও, ফেসবুক অফ করে রাখছো, শুধু হোয়াটসঅ্যাপ আছে? ও আচ্ছা, তোমাকে আমি হোয়াটসঅ্যাপে মনে হয় এসএমএস দিয়েছিলাম, চেক করো। হ্যাঁ, তুমি যেই যে তোমার যে হোয়াটসঅ্যাপ ইয়াটা আছে না, যে নাম্বারটা ওই যে আইসিটি গ্রুপে অ্যাড আছো, সেই নাম্বারটাই তো না, নাকি নাম্বার চেঞ্জ হয়েছে? আচ্ছা, তুমি এটা চেক করো। হ্যাঁ, আমি এসএমএস দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এবার দেখো 2 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে কি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। তোমরা একবার যখনই আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে তখনই আমাদের কি সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ রনি, জয়েন করছো, খুব শুনলাম। এখন পরবর্তী অংশ 3 নাম্বার। 3 নাম্বার পয়েন্টের নাম কি? 3 নাম্বার পয়েন্টের নাম হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। খেয়াল রাখতে হবে, এগুলো সব সৃজনশীল লিখতে হবে। আমি আর কি পয়েন্ট আকারে লিখছি, তোমাদের বোঝার সুবিধার্থে যখন সৃজনশীল আসবে তখন এই পয়েন্টগুলো লিখে দিলে হয়ে যাবে। পয়েন্টগুলো লিখছি যাতে তুমি সৃজনশীল লিখতে পারো ইজিলি, যে কখন বাড়ে, কখন কমে, কখন কি হয় না হয়, টিসি। তো 3 নম্বরে কি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। আমরা জানি সম্পদ কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে সঠিক ব্যবহার হয়, কোনো কোনো ক্ষেত্রে সম্পদে ঘাটতি দেখা যায়, এগুলো আমরা সব পড়ছি। তো আমাদের যখন অর্থনৈতিক সমৃদ্ধি হবে কোনো একটা দেশে বা কোনো একটা অঞ্চলে, সেখানে সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং কি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে। পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, এটা তুমি ইজিলি বুঝবা। আমাদের যদি কোনো একটা সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, সম্পদ হচ্ছে আমরা যেটা বলি, যেটা আমরা কাজ করি আর কি কাঁচামাল হিসাবে, ওই সম্পদটা যদি বৃদ্ধি পায় তাহলে কোনো একটা ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করতে গেলে পণ্যের উৎপাদনটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা জানি না আমাদের যে পোশাক শিল্প, গার্মেন্টস শিল্প আর কি, তো এই পোশাক শিল্প যত বেশি বেশি হবে, যত আমাদের পোশাক শিল্পে যে সম্পদ কাঁচামাল সুতা, এই সুতা কোথা থেকে আসে? তুলা থেকে আসে। তুলা থেকে সুতা আসে। এখন ভালো মানের তুলা থেকে ভালো মানের সুতা পাওয়া যায়, এই সুতা হচ্ছে সম্পদ। যদি আমাদের কোনো একটা অঞ্চলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ কোনো একটা অঞ্চলে বেশি বেশি শিল্প কারখানা গড়ে ওঠে, সেখানে অবশ্যই সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ কি সম্পদের পরিমাণ বৃদ্ধি না পাইলে শিল্প কারখানা তো বেশি বেশি তৈরি হবে না। তো সম্পদের পরিমাণ যদি বৃদ্ধি পায়, বেশি বেশি শিল্প কারখানা হবে, আর শিল্প কারখানা যদি বেশি বেশি হয় সেখানে অবশ্যই পণ্যের উৎপাদনও বেশি বেশি হবে। গার্মেন্টস শিল্প যদি বেশি হয়, মানুষ বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বেশি বেশি উৎপাদন করতে পারবে। তার মানে সম্পদের সাথে একটি অঞ্চলের, একটি দেশের
সম্পদের সাথে সেই দেশের পণ্যের উৎপাদনের একটা সামঞ্জস্য রয়েছে বা একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। যেখানে সম্পদের পরিমাণ বেশি সেখানে পণ্যের উৎপাদনও হয় বেশি বেশি, আর যেখানে সম্পদের পরিমাণ কম সেখানে পণ্যের উৎপাদন হয় কম কম। সবাই কি এই দুটার ব্যাখ্যা বুঝতে পারছো বা ম্যাচিং বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। এরপর হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারে বলতেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সিনশিয়াল লিখবা এটা, এই লাইনটা। আমাদের যদি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কি হবে জানো? উৎপাদনের ক্ষেত্রের কিছু দক্ষতা ও ক্ষমতা থাকে, সেগুলো বৃদ্ধি পাবে। উৎপাদন ক্ষেত্রের দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পায়। তো এটা আসলে কি? আমরা যখন কোনো একটা জিনিস উৎপাদন করব, সেই উৎপাদনটা কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রো হবে, মানে উপরের দিকে যাবে। এখন এই উৎপাদন করার যে দক্ষতা বা উৎপাদন করার যে ক্ষমতা সেটাও বৃদ্ধি পাবে। এটা কীরকম বিষয়, মানে এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যখন তুমি দেখবা একটা ফ্যাক্টরিতে অনেক অনেক তোমার কাঁচামাল আছে, সম্পদ রয়েছে বা অনেক অনেক মেশিন রয়েছে, সেখানে জনবল লাগবে, দক্ষ জনবল, দক্ষ শ্রমিক লাগবে। তো দেখা যাবে যে অনেকে অ্যাপ্লাই করবে, আবেদন করবে সেই ফ্যাক্টরিতে চাকরি করার জন্য। তো দেখা যাবে যে পণ্যের উৎপাদন যেখানে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই এলাকাতে, সেই এলাকাতে ভালো ভালো দক্ষ দক্ষ শ্রমিক নিয়োগ হবে, এবং সেই দক্ষ শ্রমিক আরও সুন্দরভাবে তাদের ওই ফ্যাক্টরির পণ্যগুলো উৎপাদন করতে পারবে। যার ফলে ওই ফ্যাক্টরির যে শিল্পগুলো পাওয়া যাবে বা যে পণ্যগুলো উৎপাদন হবে সেগুলো বিক্রি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে, এবং কি অর্থনীতিতেও একটা স্বাবলম্বী অবস্থা পাওয়া যাবে। তো এটাই বলতেছে যে আমাদের যদি পণ্যের উৎপাদনটা বৃদ্ধি করতে চাই বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে দক্ষ শ্রমিক নিয়োগ হয়, দক্ষ মানুষ জনবল নিয়োগ হয়, এবং কি সেখানে উৎপাদন ভালো হয়, এবং কি অর্থনীতির চাকাটাও সচল হয় বা বৃদ্ধি পায়। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। এখন আমাকে জানাও 5 নম্বর ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা? মিমি, মুন, রিফাত, রনি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফাতেমা, বুঝতে পারছো তোমরা 5টা পয়েন্ট? জি স্যার, জি স্যার। তো এখন পরীক্ষাতে কি করবা? পরীক্ষা যখন আসবে এইখানে 5টা পয়েন্ট আছে, এইভাবে সাজায় লিখতে হবে বা সাজায় লিখবা আর কি, যেটা আগে পরে লিখতে চাও। তবে এটার গ্রাফ আছে, গ্রাফটাও একে দেখাবো। তবে আজকে আমাদের ক্লাসের এই অংশটা এতটুকু আমরা রাখবো। আমরা আগামীকাল ইনশাআল্লাহ বাঁচালে আমরা ছবি আঁকবো, এটার ছবি আর হচ্ছে অর্থনৈতিক মন্দাটাও দেখব। দেখার পরে সৃজনশীল প্র্যাকটিস করে আমরা এই ক্লাস লেকচারটা কমপ্লিট করে ফেলবো। দেন নতুন লেকচার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারলাম না, এতটুকু ক্লাসে রাখলাম, নোটগুলো দিয়ে দিব, রাত্রে পরে দেখে নিও। এই হচ্ছে আমার আজকে ক্লাসে এতটুকু অংশ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, এনিওয়ান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আর কি কি ক্লাস আছে? আজকে আর কি কি ক্লাস? এই 9টা বাজে ইংরেজি ক্লাস আছে, আর কোনো ক্লাসই নাই, এরপরেই শেষ। 9টায় ইংরেজি ফ্রেজ ওয়ার্ডের পরবর্তী রুলস নিয়ে আলোচনা করব। 9টা বাজে। তো যারা ফ্রি থাকবা আইসো, আর চাপ থাকলে রেকর্ড দেখে নিও, সমস্যা নেই। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমাদের অর্থনীতির স্পেশাল যেই ক্লাস, সেই ক্লাসের আমরা এই অংশটা রেকর্ড আবার এখান থেকে শুরু করতেছি। আমরা আসলে প্রথম অংশটা যেটা পড়তেছিলাম অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি, আমরা কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি কি এটার সংজ্ঞা পড়েছিলাম, এবং হচ্ছে কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম, 5টা বৈশিষ্ট্য পড়া হয়েছিল। এখন আমরা শিখব অর্থনৈতিক সমৃদ্ধির যে লেখচিত্র, কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধির চিত্র অঙ্কন করতে হয়। তোমার স্ক্রিনের নিচের দিকে দেখতে পাচ্ছ একটা চিত্র দেখা যাচ্ছে, হ্যাঁ, আশা করি একটু মনোযোগ দিলে ক্লিয়ার দেখতে পাবা। তো চিত্রটার দিকে একটু ভালো করে একটু মনোযোগ দাও। আর দেখো, এই যে আমাদের চিত্র, এইখানে এক্স অক্ষ বরাবর একটা রেখা টান দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর একটা রেখা টান দিলাম। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো যে এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে আমাদের 2 রকম রেখা দেখা যাচ্ছে। একটা হচ্ছে কি পরিপূর্ণ রেখা, যেখানে মাঝখানে কোনো ফাঁকা নাই, আর একটা রেখা হচ্ছে কিন্তু মাঝখানে একটু ফাঁকা ফাঁকা আছে। তো দেখো, এই 2 রকম রেখার নাম আমি 2টা দিলাম। যেই রেখাটা লাল কালারের রেখা, এটা হচ্ছে পরিপূর্ণ রেখা, এটাকে বলা হয় পিপিসি রেখা। পিপিসি রেখা মানে কি? উৎপাদন সম্ভাবনা রেখা। এটা আমরা কিন্তু জানি, আমরা যে এই অধ্যায়টা পড়তেছি উৎপাদন সম্ভাবনা রেখাই তো পড়তেছি। তো আমাদের
যে গ্রাফ অঙ্কন করতে হয়, আমরা যখন গ্রাফের ক্লাস করেছিলাম গ্রাফ অঙ্কন, সেখানে দেখেছিলাম যে আমাদের গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমাদের এই যে বাঁকানো যে অংশটা, এটাই হচ্ছে মূল অংশ, গ্রাফের মূল অংশ, যেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই যে আমরা পড়তেছি অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রবৃদ্ধি অথবা অর্থনৈতিক মন্দা, এখানেও আমাদের একটু গ্রাফ নিয়ে আলোচনা করতে হবে। তো এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে এই যে এ থেকে বি রেখার নাম দিলাম আর কি, এই বক্ররেখার নাম দিলাম এ বি, এই বক্ররেখার নাম দিলাম কি এ বি বক্ররেখা, আর এটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যার নাম পিপিসি রেখা। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এর উপরে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, যে ফাঁকা 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 রেখা, এই রেখাটার নাম আমরা দিচ্ছি অর্থনৈতিক সমৃদ্ধি রেখা। অর্থনৈতিক সমৃদ্ধি রেখা। কেন আমরা এই নামটা দিলাম? আমরা কিন্তু বেসিকে পড়েছিলাম যে আমাদের যদি কোনো একটা ক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধির মান পাওয়া যায়, বা যদি এরকম হয় যে হ্যাঁ অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, যদি কোনো জায়গায় অর্থনৈতিক সমৃদ্ধির কথাটা আসে বা অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যায়, তখন কিন্তু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে অগ্রসর হয়। এই জন্য আমরা এই রেখাটার নাম দিচ্ছি অর্থনৈতিক সমৃদ্ধি রেখা। এখন ডান দিকে অগ্রসর হওয়া মানে কি দেখো তোমরা, এ থেকে বি যে রেখাটা ছিল, এই রেখাটার এতটুকু অংশটা তো আমরা জানি পিপিসি রেখা। ঠিক এর ডান দিকেই কিন্তু একটা রেখা আমি দেখতে পাচ্ছি, যে রেখাটার নাম দিয়েছি আমরা A1B1 রেখা। দেখো B1 রেখাটা কিন্তু বা B1 বিন্দু কিন্তু বি এর ডান পাশে অবস্থান করে। কথাটা বুঝো, বি এর ডান পাশে কিন্তু B1 অবস্থান করে, আর এই B1 এর মধ্যেই কিন্তু A1 B1 থেকে আসা যে রেখা, সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার একটা সমৃদ্ধি রেখা, বা এখানে বলতেছে A1B1 রেখাটা হচ্ছে তোমার বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সম্পদ বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, মানে কি অর্থনৈতিক উন্নতি ঘটে। এটা হচ্ছে মূল বিষয়। তো ফাহিমা জয়েন করছো, থ্যাংক ইউ, খুশি হলাম। তো এখন যেটা বলতেছি কথাটা একটু মনোযোগ দাও, দেখো বুঝতে পারো কিনা যে আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখার ডান দিকে কোনো একটা রেখা যদি হয়, সেটাকে বলা হয় অর্থনৈতিক সমৃদ্ধি রেখা। আমরা জানি যে আমাদের যদি অর্থনৈতিক সমৃদ্ধি হয়, তাহলে আমাদের রেখাগুলো অবশ্যই ডান দিকে অগ্রসর হয়ে যাবে, ডান দিকে অগ্রসর হয়ে যাবে। এটা আমাকে জানাও, এতটুকু অংশ যে আলোচনা করলাম বুঝতে পারলা কিরকম? ডান দিকে অগ্রসর হয়ে গেছে, এটাই হচ্ছে সে ডান দিকে অগ্রসর হয়ে যাওয়া রেখা, যার নাম দিলাম আমরা অর্থনৈতিক সমৃদ্ধি রেখা। আর এই রেখাটা যেরকম এরকম ফাঁকা ফাঁকা দিয়েছি না, এই ফাঁকা ফাঁকা দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই, ফাঁকা ফাঁকা দিয়েও প্রকাশ করা যায়। মানে ফাঁকা ফাঁকা দিয়ে প্রকাশ করলাম যে আগে ছিল মেন পিপিসি রেখাটা, এটা এখন আমাদের অর্থনীতিতে যেই অর্থনীতির যেই মানগুলো সেগুলো বৃদ্ধি পাচ্ছে, বা অর্থনীতির সাফল্য হচ্ছে, সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, পণ্যের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এজন্য অর্থনীতি ডেভেলপ হচ্ছে। আর যেহেতু অর্থনীতি ডেভেলপ হয়, এজন্য এই পিপিসি রেখাটা একটু উপরের দিকে উঠে যায় বা ডান দিকে উঠে যায়। এই জন্য আমাদের এই অর্থনৈতিক সমৃদ্ধিটাকে পিপিসি রেখার উপরের দিকে দিয়ে বোঝানো হইলো বা ডান দিকে দিয়ে বোঝানো হইলো, এটা হচ্ছে মূল কথা। এটা আমাকে জানাও, পুরো ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা, কেন এটা আমার ডান দিকে গেছে বা উপরের দিকে গেছে, ব্যাখ্যাগুলো বুঝতে পারছো? এটা আমাকে জানাও, একটু রেসপন্স করো, কথা বলো। এটা তো ডান দিকে, হ্যাঁ বলো। দিকে উঠবে কেন? বুঝি নাই, বললাম আপনার যে রিপিট করলেন উপরে, ওই যে উপরের দিকে উঠছে, ডান দিকে উপরের দিকে উঠছে, এটা তো ভুল হইলো না? এটা তো অর্থনৈতিক সমৃদ্ধি রেখা কখন হলো বৃদ্ধি পায়? যখন সেটা ডান দিকে নিম্নগামী হয়। নিম্নগামী বলি, শোনা কারণ কথা হচ্ছে গিয়ে নিম্নগামী, তুমি দেখো এখানে তোমার যে পয়েন্টগুলো আছে এ থেকে A1, বি থেকে B1, এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের উপরের দিকেই আছে, পয়েন্ট হিসেবে চিন্তা করলে আমাদের উপরের দিকে আছে, আর আমাদের এই রেখার মতো এই রেখাটা হবে। এই রেখা যদি এরকম উল্টা ক্রাভ হইতো, তো এই রেখা উল্টা ক্রাভ হইতো, মানে কি এটা উত্তল, যদি এটা অবতল হইতো তো অবতল থাকতো। আমাদের মূল কথা হচ্ছে যে সমৃদ্ধির রেখাটা হুবহু পিপিসি রেখার মতোই। আমি মেন বই থেকে তোমাদের দেখাইতে পারি, মেন বইতে গ্রাফটাতে এভাবেই অঙ্কন করা আছে, আমি মেন বইটা দেখাচ্ছি, তাহলে হয়তো বা কনফিউজ একটু দূর হইতে পারে। দেখো মেন বইতে যখন আমরা গ্রাফ দেখতেছি, এই যে চিত্র 1 যেটাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধির গ্রাফ, এখানে কিন্তু আমাদের পিপিসি রেখার অনুরূপ রেখাই কিন্তু এই ডান দিকে যে রেখাটা ডট ডট দাও সেটা, এটা মেন বইতেও লেখা আছে। না
আপনি তো বললেন যে উপরের দিকে উঠছে, এটা তো নিম্নগামী হয়েছে, এ থেকে বি বিন্দুতে যে আসছে এটা তো নিম্নগামী হয়েছে। নিম্নগামী হয়েছে, হ্যাঁ অবশ্যই নিম্নগামী তো হয়েছে, মানে এ থেকে বিতে যে আসে নিম্নগামী হয়েছে। আমরা তো জানি যে প্রথমে উপরে এ, তারপর আস্তে আস্তে বিতে যায়, নিম্নগামী হয়। আমরা ঠিক আছে বুঝতে পারছি নিম্নগামী, এটা ওয়াইয়ের উৎপাদন, এটা কি এক্স এর উৎপাদন, আমাদের এটা নিম্নগামী হয়েছে, মানে যেটা ঊর্ধ্বগামী হবে বিষয়টা এরকম না। আমাদের মূল রেখা যেটা এ বি, এটার একটু উপরের দিকে উঠবে, মূল রেখাটার একটু উপরের দিকে যদি উঠে এটা হবে প্রবৃদ্ধি বা সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি। আর যদি এই রেখাটা নিচের দিকে নেমে যায় তাহলে হবে অর্থনৈতিক মন্দা বা অর্থনীতি ডাউন হয়ে গেছে। কথা কি বুঝছো? আগে যদি এই যে বলি এই রেখার মান যদি 100 হয় তাহলে এই মান হবে 150, এই রেখাটা, কারণ এখানে একটু মোটা, একটু বড়, নিম্নমুখী, হ্যাঁ এটা ঠিক, নিম্নমুখী তো অবশ্যই হবে, কিন্তু নিম্নমুখী মানে কিন্তু অর্থনৈতিক যে মন্দা বিষয়টা এরকম না। এই রেখা যদি ভেতরে থাকতো তাহলে মন্দ হয়তো, বাইরে থাকলে প্রবৃদ্ধি হবে। কথা কি বুঝছো নিপা? একটু আমাকে জানাও। হ্যাঁ থ্যাংক ইউ, ইভা জয়েন করছো। হ্যাঁ নিপা একটু আমাকে জানাও কনফিউজ দূর হয়েছে কিনা, আমাকে বলতে হবে, কনফিউজ থাকলে প্রশ্ন করবা স্বাভাবিক। কিন্তু মূল কথা হচ্ছে তোমার অনুরূপ রেখা হবে, উপরের দিকে থাকবে রেখাটা, উপরের দিকে থাকলেই বৃদ্ধি, নিচের দিকে থাকলে হচ্ছে মন্দা। নিপের উপর নিপা আমাকে একটু জানাও কনফিউজটা দূর হইলো কিনা বা বুঝতে পারলা কিনা, এটা খুব ইম্পর্টেন্ট বেসিক, তো ওই জন্য জানতে হবে। কোনো প্রশ্ন আছে নিপা? আমাকে একটু জানাও, কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া। ওকে শেষ, থ্যাংক ইউ। এবার বলি শোন, আমাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি শেষ, এখন আমরা অর্থনৈতিক কি যাব, মন্দায় যাব, মন্দা। চলো আমরা শুরু করি। তো যারা পরে আসো সমস্যা নাই, এখনই জাস্ট দেখো অর্থনৈতিক মন্দা আমরা কিভাবে পড়ব। এটা প্রায় সেম, ঠিক আগের মতোই, অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে আমরা পড়ছি অর্থনৈতিক মন্দা ঠিক এভাবেই পড়বো, জাস্ট একটা অপরটার অপোজিট। প্রথমত আমরা সংজ্ঞা পড়বো যে অর্থনৈতিক মন্দা কাকে বলে। পরীক্ষা দিয়ে আমাদের আসলে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, দিলে সুন্দর হবে। তো আমি দেখাচ্ছি, এটা আমি ঠিকঠাক করে নিচ্ছি। অর্থনৈতিক মন্দা, আমি একটু জুমটা ঠিক করি, আসলে জুমটা তো একটু এখনো ঠিক করতে পারিনি। হ্যাঁ এই ঠিক আছে। দেখো অর্থনৈতিক মন্দা কাকে বলে, যখন কোনো দেশ বা অর্থনীতিতে দীর্ঘ সময় ধরে উৎপাদন কমে যায়, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যায়। স্থবির মানে ব্যবসা বাণিজ্য তেমন নাই, ব্যবসা বাণিজ্য কি স্থির, ব্যবসা বাণিজ্য স্থবির মানে কি স্থির, ব্যবসায় লাভ নাই, লোকসান, এরকম আর কি বিষয়। তো ব্যবসা বাণিজ্য যখন স্থির হয়ে পড়ে, কর্মসংস্থান যখন কমে যায়, মানুষের আয় কমে যায়, ক্রয় ক্ষমতাও কমে যায়, তখন সে অবস্থাকেই বলা হয় অর্থনৈতিক মন্দা। তোমরা কিন্তু বাস্তবে ব্যবসা বাণিজ্যে মন্দা, ব্যবসা বাণিজ্যে মন্দা এই কথাগুলো শুনে এসেছো না? একটু আমাকে জানাই তো, ব্যবসা বাণিজ্যে যে মন্দা এই কথাটা হয়তো বা শুনে এসেছো, আমাকে একটু জানাও এই কথাগুলো কি শুনছো? বিজনেসে মন্দা হয়, বিজনেসে মন্দা, এগুলো কি জানো? এটা আমাকে জানাইও। ব্যবসা বাণিজ্যে যে মন্দা লাগে এগুলো বাস্তবে মানুষ বলে, কথাগুলো কি তোমরা শুনো? আমাকে একটু জানাও তো, আমি তো শুনতেছি না, একটু আমাকে বললে ভালো হতো। বর্তমানে যারা আছো, ফাহিমা, রাহাত, নিপা, প্রিয়ন্ত জয়েন করছো, রিফাত, রিয়া, ইবা, তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও, রেসপন্স করো। আমার কথা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সব ঠিক আছে? একটু কথা বলতে হবে প্লিজ, একটু রেসপন্স করো। আচ্ছা এখন হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে গিয়ে, আমাদের এই সংজ্ঞাটা বুঝতে পারলাম যে যখন মানুষের অর্থনীতি ডাউন হয়ে যায় বা ক্রয় ক্ষমতা কমে যায়, আয় কমে যায়, তাহলে কি অর্থনৈতিক মন্দা আসে। এখন আমরা অর্থনৈতিক মন্দার কিছু বৈশিষ্ট্য দেখব যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথম বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থনৈতিক মন্দার ফলে উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু বাম দিকে অগ্রসর হবে। আমরা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে দেখছিলাম কি উৎপাদন সমরেখা ডান দিকে অগ্রসর হয়, আর এখানে বলছি কি যে অর্থনৈতিক মন্দার ফলে উৎপাদন সমরেখা কি হবে, বাম দিকে অগ্রসর হবে, বাম দিকে অগ্রসর হবে। মুখস্থ করবা হ্যাঁ। অর্থনৈতিক মন্দার ফলে উৎপাদন সমরেখা কোন দিকে অগ্রসর হবে, বাম দিকে অগ্রসর হবে। 2 নাম্বার, সম্পদের পরিমাণ হ্রাস পাবে। মন্দা মানে কি, মন্দা মানে ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্যে লোকসান, তারপর হচ্ছে আয় রোজগার কম, মানে মন্দা মানে হচ্ছে গিয়ে যা এক কথায় তোমার অভাব অনটন, লোকসান আর লোকসান, বুঝছো, এটাই আর কি। তো
যারা বিজনেস করে তাদের কিন্তু সম্পদ দিয়ে কাজ করতে হয়, সম্পদ। এখন এই সম্পদের পরিমাণ কিন্তু কমে যাবে যদি কোনো জায়গায় অর্থনৈতিক মন্দা দেখা যায়, তাহলে সেখানে কিন্তু সম্পদের পরিমাণ কি পাবে, হ্রাস পাবে। 3 নাম্বার হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার হবে না। যদি আমাদের অর্থনৈতিক মন্দা চলে আসে কোন একটা বছরে, তাহলে সেখানে কিন্তু সম্পদের সঠিক ব্যবহার হবে না। এই হচ্ছে 3টা স্পেশাল বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, উৎপাদন সমানরেখা নিচের দিকে চলে যাবে বা বাম দিকে অগ্রসর হবে, সম্পদের পরিমাণ কমে যাবে, আর সম্পদের সঠিক ব্যবহার হবে না। এই 3টা কথাই তোমাকে জানাও। ফাহিমা, রাহাত, নিপা, প্রিয়ন্ত, রিফাত, রিয়া, ইভা, বুঝতে পারছো কিনা? এগুলো মুখস্থ করতে হবে সৃজনশীল লেখার জন্য। একটু আমাকে জানাও এতটুকু অংশ বুঝতে পারলা কিনা তোমরা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে 4 নাম্বার 5 নাম্বার কি? 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে পণ্যের উৎপাদন কমে যাবে, হ্রাস পাবে। যদি সম্পদের পরিমাণও কমে যায় তাহলে পণ্যের উৎপাদন কি পাবে, হ্রাস পাবে। এটা খেয়াল রাখবা। এরপর পরবর্তী 5 নাম্বার যেই অপশন সেটা হচ্ছে গিয়ে উৎপাদন ক্ষেত্রের দক্ষতা ও ক্ষমতাও হ্রাস পেয়ে যাবে। অর্থাৎ উৎপাদনও কমে যাবে, উৎপাদন করার জন্য যে সকল শ্রমিক ছিল সেই সকল শ্রমিক চাকরি হারাবে, এবং সেই সকল শ্রমিকের দ্বারা ভালো ভালো উৎপাদন করা যাবে না। মানে ফাইনালি উৎপাদনটা কমে যাবে। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে কি হয়, উৎপাদন ক্ষেত্রের দক্ষতা ক্ষমতা বৃদ্ধি পায়। মানে উৎপাদনে যারা কাজ করে, যে সকল শ্রমিক উৎপাদনে কাজ করে, তাদের কি হয়, আস্তে আস্তে এই দক্ষতা বৃদ্ধি পায় এবং ভালো ভালো জনবল যুক্ত থাকে কোম্পানিগুলোতে বা ফ্যাক্টরিগুলোতে, কর্মক্ষেত্রে। আর যখন অর্থনীতির মন্দা দেখা যায়, ব্যবসা বাণিজ্যে লস আসে, তখন মালিক পক্ষ কি করে, ছাঁটাই করে, বাছাই করে, যাতে করে কর্মচারীরা চলে যায় তাড়াতাড়ি। কারণ কি, মালিকেরই কিন্তু বিজনেসের লস, অর্থনৈতিক মন্দা। তো মালিক যদি বিজনেসে লস খায়, সে কি বেতন দিতে পারবো না। এজন্য দেখা যায় কি, অর্থনৈতিক মন্দা হলে দক্ষ লোকের কি হয়, অভাব দেখা যায়। অভাব বলতে দক্ষ লোকের চাকরি হারায়, উৎপাদন ক্ষমতাও হ্রাস পেয়ে যায়। এ হচ্ছে মূল কথা। এই মোটামুটি 5টা বৈশিষ্ট্য লিখে দিলে আমাদের এই পয়েন্টগুলো ভালো করে আয়ত্ত হবে। রিফাত, একটু আমাকে জানাও, কিছু অংশ হয়তো মিস করছো, গত সপ্তাহে ক্লাস করছিল, আমাকে জানাও কিছুটা হইলে বুঝতে পারছো কিনা। রিফাত, একটু আমাকে রেসপন্স করে জানিও। রিফাত, একটু কথা বলো। জি স্যার। তোমার এখানে কি ক্লিয়ার দেখা যায়? তুমি কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, স্পষ্ট কি? আচ্ছা, এবার দেখো, আমাদের আসলে আমার হাতে সময় ছিল না দেখে আমি আসলে ছবিটা আঁকতে পারি নাই। তোমরা দেখো, এইটা হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দার গ্রাফ। এটা পরীক্ষা আঁকতে হবে যদি প্রশ্ন আসে। হ্যাঁ, প্রশ্ন এসেছে, আমাদের আঁকতে হবে কিন্তু। এটা ছিল অর্থনৈতিক সমৃদ্ধির গ্রাফ, এটা কিন্তু অর্থনৈতিক মন্দার গ্রাফ। প্রথমে হচ্ছে এ বি যে রেখাটা, পিপিসি রেখা, উৎপাদন সমানা রেখা, এর নিচের দিকে কিন্তু আমাদের A2B2 একটা রেখা পাওয়া যাচ্ছে। আর এই রেখাটাই হচ্ছে তোমার অর্থনৈতিক মন্দা। এই রেখাটা কিন্তু আমাদের বাম দিকে সরে গিয়েছে। দেখো, আগে ছিল কি ডান দিকে সরে গিয়েছিল, আর এখন কি বাম দিকে সরে গিয়েছে। তো মনে রাখবা যে আমাদের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, তাহলে আমাদের এই গ্রাফটা ডান দিকে সরে যাবে। আর যদি অর্থনৈতিক মন্দা হয়, তাহলে গ্রাফটা বাম দিকে সরে আসবে। দেখো, ডট ডট দ্বারা প্রকাশ করা যেটা, এটাকে বলা হয় অর্থনৈতিক মন্দা। মানে কি, ব্যবসা বাণিজ্যে লস, শুধু লস আর লস হচ্ছে। নিপা, দেখো তো বুঝতে পারতেছো কিনা নিপা? জি ভাইয়া। এটা আর কি বিষয় যে আমাদের কখন অর্থনৈতিক মন্দা হয়, কখন অর্থনীতি কি হয়, প্রবৃদ্ধি হয়। এটাই। ইভা, আমাকে জানাও, ইভা বুঝতে পারলা কিরকম? ফাহিমা, প্রিয়ন্ত, রাহাত, রিয়া, আমাকে জানাও তো বুঝতে পারলা কিরকম তোমরা? বুঝতে পেরেছো কি? তোমাকে জানাও, রেসপন্স করো। ইভা, ক্লিয়ার দেখতে পাচ্ছ? ওকে। এখন কথা হচ্ছে এই দুইটা গ্রাফ আমাদের শিখতে হবে। এই গ্রাফগুলো আঁকা শিখতে হবে, এই গ্রাফগুলো আমাদের প্র্যাকটিসও করতে হবে। তা আমি আসলে এই যে সময় স্বল্পতার জন্য এই গ্রাফটা আঁকতে পারিনি, তোমরা এঁকে নিও। আর আমি নোটগুলো দিব, নোটগুলো লিখে নিও। আমি যতটুকু নোট পড়াইছি, আমরা তো মনে করো যে পড়ায় ফেলছি এই অংশটা, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, এটা পড়ায় ফেলছি। পড়ানোর পরে দেন আমি কি করছি, এই যে বেসিকটা বুঝা দিছি। এখন এখান থেকে সৃজনশীল আসলে কিভাবে লিখতে হবে পারবা। প্রথমে সংজ্ঞা দিবা, এরপর কি বৈশিষ্ট্য লিখে দিবা, উদ্দীপক থেকে লিখে দিবা, কয়েকটা হয়ে যাবে।
তো আমাদের সময় কম, যেহেতু আজকে আমরা এখানে ক্লাস রাখতে চাচ্ছি। রাত 9টা স্পেশাল ফ্রেজেস ওয়ার্ডের ক্লাস আছে, বোর্ড প্রশ্ন সলভ করাবো। তো আজকের মতো এখানে আমরা ক্লাস কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম। আমাদের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার এই অংশের আমরা এখন থেকে এইটার পরবর্তী অংশ শুরু করতেছি। আমরা তো আমাদের যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা প্রথম দিকে অর্থনৈতিক সমৃদ্ধি পড়ছি বা প্রবৃদ্ধি পড়ছি, এরপর অর্থনৈতিক মন্দা পড়লাম। আর আমরা আজকে দেখব অর্থনৈতিক মন্দার যেই গ্রাফটা আছে সেই গ্রাফটা দেখতে কেমন। তোমরা একটু লক্ষ্য করো, আমরা যখন পড়ছিলাম অর্থনৈতিক মন্দা, তখন পড়ছিলাম যে অর্থনৈতিক মন্দাতে কি ঘটে, আমাদের যে পিপিসি রেখা রয়েছে, মানে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা কি বাম দিকে অগ্রসর হয়। যখন আমাদের অর্থনৈতিক মন্দা ঘটে তখন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা কি হয়, বাম দিকে অগ্রসর হয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই একটা রেখা দেখা যাচ্ছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এ আর বি হচ্ছে আমাদের মূল রেখা, যেই রেখাটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, তো গ্যালাক্সি A30S জয়েন করছো, রাহাত জয়েন করছো, খুশি হলাম। গোলাম সরোরা জয়েন করছো। আচ্ছা, একটু স্পিক অফ রেখো প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। তো যেটা বলতেছি একটু খেয়াল করো যে আমাদের একটা গ্রাফের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আমরা যে রেখাটা অঙ্কন করি উৎপাদন সম্ভাবনা রেখা, সেটা দেখতে ঠিক এরকমই হয়, ঠিক এরকমই বক্ররেখার মতো হয়, যেখানে এ থেকে শুরু হয় বিতে গিয়ে শেষ হয়। এটা হচ্ছে আমাদের একটা গাঢ় রেখা বা মূল রেখা। এই রেখাটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি রেখা। আমাদের যদি কোনো একটা অর্থনৈতিক মন্দা দেখা যায়, যেখানে আমাদের আয় নাই, রোজগার নাই, ব্যবসা বাণিজ্য লস, ব্যবসায় লোকসান, সম্পদের পরিমাণ কম, উৎপাদন কম, এগুলো আমরা জানি। যদি অর্থনৈতিক মন্দা হয় আমরা কিন্তু বলি যে বিজনেসে লস হচ্ছে, ব্যবসা বাণিজ্য নাই, বাজার মন্দা, এরকম বলি। তো অর্থনৈতিক মন্দার মধ্যে কি হয়, সম্পদের পরিমাণটা কমে যায়, সম্পদের সঠিক ব্যবহার হয় না, উৎপাদনটা কমে যায়, তারপরে হচ্ছে গিয়ে পণ্য হ্রাস পায়, পণ্য উৎপাদন হ্রাস পায়। তো সেই ক্ষেত্রে কি হবে গ্রাফটা, সেই ক্ষেত্রে গ্রাফটা নিচের দিকে নেমে যাবে। হ্যাঁ, প্রোডাক্ট, হ্যাঁ, পিপিসির পুরোটা আমার বইতে লেখা আছে, এটা আসলে পুরোপুরি এখন বর্তমানে মনে আসতেছে না আমার, দুঃখিত। এখন একটা বিষয় বলি, খেয়াল করো যে এই যে আমাদের এই রেখাটা, এটাকে বলা হয় পিপিসি রেখা। পিপিসি রেখার বাংলা নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেই রেখাতে উৎপাদন করা যায়। এখন এই রেখাতে উৎপাদন হয়। এখন আমাদের যদি অর্থনৈতিক মন্দা দেখা যায় সেক্ষেত্রে কি হবে জানো, এই রেখাটা বাম দিকে সরে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি A to B2 একটা রেখা, এই রেখাটা ডট 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 মানে ফাঁকা ফাঁকা রেখা। এই রেখাটাকে বলা হয় অর্থনৈতিক মন্দা রেখা। কেন, অর্থনৈতিক মন্দা হলে উৎপাদন সম্ভাবনা রেখাটা নিচের দিকে সরে যায়, আর যদি অর্থনৈতিক আমাদের সমৃদ্ধি ঘটে বা প্রবৃদ্ধি ঘটে সেক্ষেত্রে কি হয়, উৎপাদন সম্ভাবনা রেখাটা উপরের দিকে শিফট করে বা উপরের দিকে চলে আসে। এটা খেয়াল রাখবা। হ্যাঁ, এবি হচ্ছে কি মেন রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, আর এই উপরের দিকটা হচ্ছে কি প্রবৃদ্ধি রেখা। মানে অর্থনৈতিক উন্নতি হলে বা অর্থনৈতিক সমৃদ্ধি হলে সেক্ষেত্রে পিপিসি রেখাটা উপরের দিকে উঠে যায় বা ডান দিকে সরে যায়, আর যদি অর্থনৈতিক মন্দা হয় সেক্ষেত্রে আমাদের পিপিসি রেখার নিচে চলে আসে এই রেখাটা, বা পিপিসি রেখাটা বাম দিকে সরে আসে। মূল কথা হচ্ছে অর্থনৈতিক উন্নতি ঘটলে তোমার উপরের দিকে উঠবে রেখা বা ডান দিকে সরে যাবে, আর যদি অর্থনৈতিক মন্দা দেখা যায় তাহলে কি হবে, রেখাটা নিচের দিকে মুভ করবে বা নিচের দিকে চলে আসবে, ঠিক এইভাবে হবে। তো এই হচ্ছে বিষয় যে আমাদের অর্থনৈতিক মন্দা রেখাটা ঠিক এইরকমই দেখা যাবে, এটা হচ্ছে মূল কথা। তো আসলে আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধি প্রবৃদ্ধি এগুলো পড়ছিলাম, তো ওই অংশটা যদি দেখতে পারতা তাহলে ইজিলি বুঝতে পারতা বা ইজি হইতো তোমাদের জন্য, সমস্যা নাই। আপাতত জাস্ট এটা দেখো। এখন আমরা একটা প্র্যাকটিস করব, যেটা আমার বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসাটার মধ্যে আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে এখান থেকে কীরকমভাবে প্রশ্ন সলভ করতে হয়। চলো আমরা শুরু করি। যেখানে আমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমি একটু বে করতেছি, একটু ওয়েট করো। তো আমাদের এই প্রশ্নটা এসেছিল, আমি দেখাই, একটু ওয়েট। আমাদের এই যে এই অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, এই টপিক নিয়ে যেই প্রশ্নটা পরীক্ষা এসেছিল সেটা আমার কুমিল্লা বোর্ড 2023 সালে আসা প্রশ্ন দেখা যাচ্ছে। কুমিল্লা বোর্ড 2023 সালে আসার প্রশ্নে বলতেছে এ দ্রব্যর এককগুলো লেখা আছে 0, 10, 30, 40। অপরদিকে লেখা আছে বি দ্রব্যের একক 40, 30, 10, 0।
এখন এই ছকের মাধ্যমে আমাদের কি করতে হবে, একটা প্রশ্ন সলভ করতে হবে। এখানে আমাদের গহনং প্রশ্নে কি বলছে খেয়াল করো। আমাদের এই অঙ্কটার মধ্যে মানে এখানে প্রশ্নের মধ্যে গহনঙে বলতেছে যে আমাদের প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার প্রেক্ষিতে, অর্থাৎ আমাদের উদ্দীপকের ছকের সাহায্যে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা পাবো, পিপিসি রেখা পাবো। তো সেই পিপিসি রেখার সাহায্যে বা প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা কিভাবে তুমি তুলে ধরবা বা কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারবা সেটাই তোমাকে লিখতে হবে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে অর্থনৈতিক সমৃদ্ধি আর অর্থনৈতিক মন্দা তোমাকে বিশ্লেষণ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা কি করব জানো, এখন আমরা মূলত একটা গ্রাফ অঙ্কন করব। তো একটু ওয়েট করো, আমি একটু এটাকে সুন্দরভাবে মুভ করে নিই। তানভীর নামে জয়েন করছে একজন, খুশি হলাম তানভীর। আচ্ছা পলাশ, হয়তো বা তোমার দিকে নেট প্রবলেমের জন্য একটু কষ্ট হচ্ছে দেখতে শুনতে, তোমার নেটটা ঠিক হলে ক্লিয়ার হবে, একটু অপেক্ষা করো। খুশি হলাম জয়েন করছো, তুমি একটু মুভ হও, আশেপাশে মুভ হলে নেটটা ক্লিয়ার হবে। আমি বলি শোনো, আমাদের গহনং প্রশ্ন সলভ করার জন্য একটা আমরা গ্রাফ আঁকবো। এই গ্রাফটার মধ্যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার মূল গ্রাফটাও থাকবে, অর্থনৈতিক সমৃদ্ধিও থাকবে, অর্থনৈতিক মন্দাও থাকবে। দেখো কি বলতেছে, প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা ব্যাখ্যা করা হলো। প্রথমে এক্স অক্ষ আঁকবা, ওয়াই অক্ষ আঁকবা, এরপরে ঠিক অনুমান করে আর কি কম্পাস দিয়ে মাঝখানে একটা অর্ধবৃত্ত আঁকবা, গাঢ় কালারের অর্ধবৃত্ত। এটাকে বলা হবে পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। যেমন দেখো এ আর ডি, এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাটা আমরা প্রথমে আঁকবো। এটা আসলে আমাদের মানে সাজিয়ে লেখা আর কি, এটা মানে এতটা মাপ যোগ দিয়ে আঁকতে হবে এমন কোনো কথা নাই। মানে মূল কথা হচ্ছে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে, যে গ্রাফের মধ্যে উৎপাদন সম্ভাবনা রেখাটা থাকবে। এই জন্যই আমাদের এই মাঝখানে একটা রেখা আমরা আঁকলাম গাঢ় করে, এটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তানভীর কিছু কথা বলবা কি, তোমাকে জানাও। তানভীর কিছু বলতে চাচ্ছ? আসলে তোমার হয়তোবা নেট একটু সমস্যা হতে পারে তানভীর, জন্য দেখতে সমস্যা হচ্ছে, অথবা একটু কষ্ট করে ওয়েট করো, আর বাকিরা দেখা যাবে আস্তে আস্তে। আর রাহাত একটু আমাকে জানা, রাহাত তুমি কেমন দেখতেছো শুনতেছো? রাহাত তোমার এখানে ক্লিয়ার আছে? স্যার এখন ক্লিয়ার আছে, ওই সময় একটু ঝাপসা দেখছিলাম, এখন ক্লিয়ার দেখি। আচ্ছা আসলে আমার নেট ঠিক আছে, তোমাদের ওদিকে যদি পার্সোনাল নেট সমস্যা থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হবে, এটা আর কি। এখন যেটা বলি শোনো, আমাদের এখানে মূল রেখাটা হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, আমাদের এখানে মূল রেখাটা হচ্ছে কি, মূল রেখাটা হচ্ছে মাঝখানেরটা এডি, এই রেখাটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা উপরের দিকে একটা ডট 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 রেখা আঁকিয়েছি, আবার নিচের দিকে আরেকটা ডট 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 রেখা এঁকেছি। এখন এই উপরের রেখাটার নাম হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধি, আর নিচের রেখাটার নাম হচ্ছে অর্থনৈতিক মন্দা। মনে রাখবা, উপরের দিকে গেলে বৃদ্ধি পাওয়া বোঝায়, আর নিচের দিকে গেলে হ্রাস পাওয়া বোঝায়। আমরা জানি আমাদের একটা গ্রাফ যদি আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় তাহলে সেই গ্রাফের মানগুলো আস্তে আস্তে বাড়তেছে বোঝায়, আর একটা গ্রাফের মান যদি নিচের দিকে নামা শুরু করে তাহলে সেই গ্রাফের মানগুলো কমতেছে বোঝা যায়। কথাটা বুঝতে পারছো? উপরের দিকে যদি চলে যায় তাহলে বৃদ্ধি পাবে, নিচের দিকে নামলে হ্রাস পাবে। এখন আমাদের এই যে এডি যে রেখা উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখাটার উপরের দিকে যখন শিফটিং হইল A1D1-এ, এই A1D1টা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থাৎ যখন আমাদের অর্থনীতিতে সমৃদ্ধি লাভ করে বা অর্থনৈতিক উন্নয়ন ঘটে, তখন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা ডান দিকে অগ্রসর হয় এবং কি সেটা একটু উপরের দিকে উঠে যায়। রাহাত একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা কথাটা। রাহাত বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। যখন আমাদের থ্যাংক ইউ। আর যখন অর্থনৈতিক মন্দা দেখা যায়, তখন আমাদের গ্রাফটা নিচের দিকে নেমে আসে বা বাম দিকে নেমে আসে, তখন আমাদের A2D2 তৈরি হয়। এ হচ্ছে মূল কথা। আর উপরেরটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি, নিচে হচ্ছে অর্থনৈতিক মন্দা। মানে যখনই তোমার বিজনেস লস হবে তখনই গ্রাফটা নিচের দিকে নেমে যাবে, আর যখনই বিজনেস হবে, হ্যাঁ থ্যাংক ইউ বলছো, যখন বিজনেসের উন্নয়ন ঘটবে তখনই কি হবে, এটা উপরের দিকে শিফট করবে।
এখন এটা আমরা ব্যাখ্যা করব। আমি তো বুঝাই দিলাম, এখন ব্যাখ্যাটা লিখবো। কিভাবে লিখবো দেখো, চিত্রে এডি হলো প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা, মানে এ আর ডি হচ্ছে মূল রেখা যেখানে আমরা উৎপাদন করতে পারবো। তো উৎপাদনের সাথে সম্পর্কিত উপাদানগুলোর অনুকূল পরিবর্তন হলে, অনুকূল পরিবর্তন মানে যদি আমাদের লাভবান হয়, একটা বিজনেসে যদি আমরা লাভবান হই সেটা হচ্ছে অনুকূল পরিবর্তন। প্রতিকূল পরিবর্তন মানে বিজনেসে লোকসান হওয়া আর কি, মনে রাখবা। উৎপাদনের সাথে সংশ্লিষ্ট উপাদানগুলোর অনুকূল পরিবর্তন হলে একই সম্পদ ব্যয় করে উৎপাদন বাড়ানো যায় এবং উৎপাদন সমানরেখা ডান দিকে অগ্রসর হয় বা ডান দিকে স্থান পরিবর্তন করে, যেটা হয় A1D1, ডান দিকে স্থান পরিবর্তন করে। মানে কি, যদি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে তার আমাদের উৎপাদন সমানরেখা কি হবে, ডান দিকে অগ্রসর হবে বা ডান দিকে স্থান পরিবর্তন করবে। আবার উপাদান সমূহের প্রতিকূল পরিবর্তন হলে বা উপাদান সমূহ যদি বিজনেসে লস হয়, উপাদান সমূহের প্রতিকূল পরিবর্তন হলে একই সম্পদ দিয়ে উৎপাদন বেশি করা যাবে না বা উৎপাদন কম পাওয়া যাবে এবং উৎপাদন সমানরেখা কোন দিকে অগ্রসর হবে, বাম দিকে সরে আসবে। বাম দিকে মানে কি, A2D2-তে স্থান পরিবর্তন করবে। তার মানে মূল কথা কি, আমাদের যদি উপাদানগুলোর অনুকূল পরিবর্তন হয় তাহলে বিজনেসে লাভ হবে। বিজনেসে লাভ হলে আমাদের এই উৎপাদন সমানরেখা ডান দিকে সরে যাবে। আর বিজনেসে যদি লস হয় তাহলে উপাদান সমূহ প্রতিকূল পরিবর্তন হবে। এর ফলে কি হবে, বিজনেসের ফলে, লসের ফলে অর্থনৈতিক মন্দা দেখা যাবে। সেক্ষেত্রে গ্রাফটা A2D2 বাম দিকে নিচের দিকে চলে আসবে। রাহাত বুঝতে পারছে এতটুকু? একটা হচ্ছে অনুকূল পরিবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধি, একটা হচ্ছে প্রতিকূল পরিবর্তন, অর্থনৈতিক মন্দা। একটা যাবে ডান দিকে, একটা যাবে বাম দিকে। এই হচ্ছে বিষয়টা। এখন বলতেছে যে কোন উৎপাদন ক্ষেত্রে, কোন উৎপাদন ক্ষেত্রের দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পেল নাকি কমে গেল। মানে আমাদের উৎপাদনের ক্ষেত্রে সেই অংশে উৎপাদনের দক্ষতা বেড়ে গেল না কমে গেল এটা বোঝা যায়। আমরা জানি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলে উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায়, ক্ষমতা বৃদ্ধি পায়। আর অর্থনৈতিক মন্দা হলে উৎপাদন কমে যায়, উৎপাদনের ক্ষমতাও কমে যায়, দক্ষতাও কমে যায়। এটা আমরা পড়ছি, বেসিক এই অংশ পড়ছিলাম যে অর্থনৈতিক সমৃদ্ধি হলে কি হয়, অর্থনৈতিক মন্দা হলে কি হয়, এই হচ্ছে বিষয়। তো আমাদের বলতেছে যে কোনো উৎপাদন ক্ষেত্রে দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পেল না কমে গেল, সেটা আমাদের এই রেখা থেকে ব্যাখ্যা করা যায়। এই উৎপাদন সমান রেখার সাহায্যে, সে রেখার স্থানান্তরের সাহায্যে বোঝা যায়। আমাদের উৎপাদন সমান রেখা যদি ডান দিকে স্থান পরিবর্তন করে তাহলে বুঝতে হবে দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বা অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। আর পক্ষান্তরে উৎপাদন সমান রেখা যদি বাম দিকে স্থান পরিবর্তন করে তাহলে বুঝতে হবে দক্ষতা ও ক্ষমতা হ্রাস পেয়েছে বা উৎপাদন যেটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। মনে রাখবা, অর্থনৈতিক উন্নতি ঘটলে, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলে আমাদের উৎপাদন যে বিষয়টা আছে, উৎপাদনের যেই ব্যাপারটা, উৎপাদনের যে দক্ষতা ক্ষমতা এগুলো বৃদ্ধি পায়। আর অর্থনৈতিক মন্দা হলে উৎপাদনের দক্ষতার ক্ষমতা উভয় কি পায়, হ্রাস পায়। তো রাহাত আমাকে জানাও মোটামুটি বুঝতে পারলা কিনা এতটুকু অংশ? বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার ব্যাখ্যা যে আমরা উৎপাদন সমান রেখার উপরের দিকটা দ্বারা বুঝাইলাম অর্থনৈতিক সমৃদ্ধি, নিচের দিকটা দ্বারা বুঝলাম অর্থনৈতিক মন্দা। কখন অর্থনৈতিক মন্দা হয়, কখন অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের এই লেকচারটার টপিক এখানে আমরা কমপ্লিট করলাম। নেক্সটে নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস এখানে শেষ। রাত 9টায় স্পেশাল ইংরেজি ক্লাস আছে, অপেক্ষা থেকো। আল্লাহ হাফিজ।